আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনে পাকের তিলাওয়াত কীভাবে করতে হয় এ বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকি, সাথে সাথে কোরআনে পাকের তিলাওয়াত প্র্যাকটিক্যালি আপনাদেরকে শেখানোর চেষ্টা করে থাকি। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমরা ইনশাআল্লাহ সূরা বাকারার যে অংশটুকু আমাদের হয়ে গিয়েছে তারপরের অংশ থেকে আমরা শুরু করব, অর্থাৎ 135 নং আয়াত থেকে আমরা শুরু করব। তো তার পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করা একটি ফজিলত শ্রবণ করে নিন। দেখুন, প্রত্যেক দিন দরুদে পাক পাঠ করা অবশ্যই আমাদের জন্য উত্তম ফজিলত অর্জনের কাজ এবং আল্লাহ তাআলার দয়া পাওয়ার অবশ্যই একটা আমল। কিন্তু জুমার দিন দরুদে পাক পাঠ করা এর ফজিলত একটু অন্য দিনের তুলনায় বেশি রয়েছে। আর হাদিসে পাকেও এটা এসেছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। আসলে প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, জুমার দিন দরুদে পাক পাঠ করার ফজিলত অন্য দিনের তুলনায় অবশ্যই বেশি রয়েছে। আর জুমার দিন যারা দরুদে পাক পাঠ করবে তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ এর সুসংবাদ দিয়েছেন। তো আল্লাহর হাবিবের সুপারিশ পাওয়ার জন্য আমরা বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার চেষ্টা করি, আর বিশেষ করে জুমার দিনে দরুদে পাক পাঠ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে তৌফিক দান করুক। আসুন মুহাব্বত সহকারে একবার দরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন কোরআনে পাক আল্লাহ তাআলার পাক কালাম। আর এই কোরআনে পাক যখনই পাঠ করেন চেষ্টা করবেন কোরআনে পাককে মুহাব্বত করার, কোরআনে পাকের প্রতি মুহাব্বত প্রকাশ করার। আমরা যদি দেখি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তারা কোরআনে পাককে অনেক মুহাব্বত করতেন, অনেক মুহাব্বত করতেন। রিওয়ায়াতে এভাবে এসেছে, হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন সকালে পবিত্র কোরআন মজিদে চুমু দিতেন আর বলতেন, এটা হচ্ছে আমার রব তাআলার প্রতিশ্রুতি আর তার কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, আল্লাহ তাআলার কিতাব, এটা বলে তিনি এই কিতাবকে চুমু দিতেন, মুহাব্বত প্রকাশ করতেন। তো সেই সাহাবাদের আমল আমরা যেন আমাদের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করি। ঘরে কোরআনে পাক থাকে, কিন্তু চিন্তা করি কতবার এই কোরআনে পাককে আমরা চুমু দিয়েছি, এই কোরআনে পাককে আমরা মুহাব্বত যে করি সেটা প্রকাশ করেছি। তো এটা আমরা আমাদের এই জীবন, এই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে সুন্দর করার জন্যে, কল্যাণময় করার জন্যে আল্লাহ তাআলা পাক কালামকে আমরা যে মুহাব্বত করি সেটা প্রকাশ করা অবশ্যই বরকত অর্জনের মাধ্যম হবে, বরকত অর্জনের কারণ হবে এবং আল্লাহ তাআলার দয়া এই আমলের মাধ্যমে অবশ্যই আমরা আশা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে তৌফিক দান করুক। আসুন আর দেরি নয়, আমরা আজ সূরা বাকারা এর 135 নং আয়াত থেকে শুরু করব। চেষ্টা করবেন যে কোরআনে পাকের তিলাওয়াত আসলে যখনই আমরা করি সঠিকভাবে যেন করি, ভুল যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। বিশেষ করে নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা, মদের কায়দা, আর যেখানে যেখানে যে হরুফগুলো বিশেষ করে আমাদের মধ্যে যাদের যে হরফে দুর্বলতা রয়েছে সেই হরফটিকে একটু মনোযোগ সহকারে শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন, যেন আমরা কোরআনে পাককে সঠিকভাবে পাঠ করতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি।
সেই চেষ্টার মধ্যে যেন আমরা থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। তো আসুন আর দেরি নয়, কোরআনে পাকের তিলাওয়াতের দিকে যাব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূরা বাকারার 135 নং আয়াত থেকে এখানে শুরু হচ্ছে। তো আমি শুরু করছি, আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি, আর যখন সম্ভব হবে অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا وقالوا كونوا هودا أو نصارى تهتدوا। দেখুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা হচ্ছে কফ ওয়াক। তো কফ আর কাফের মধ্যে পার্থক্য রয়েছে, এটাকে পার্থক্য করতে হবে আপনাকে। আপনি যখনই পড়বেন এটা অবশ্যই লক্ষ্য রাখা দরকার। ওয়াকালু ওয়াকালু, কুনু এটা কাফ, কুনু আবার এটা কফ যেন না হয়। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ,
যখন আমরা তিলাওয়াত করব তো যেখানে যেখানে আইন রয়েছে বিশেষ করে দেখুন, যেমন কি ইসমাইল, তো অনেকেই আইনকে ভালো করে উচ্চারণ করে না। ওয়ায়াকুব, তো এখানে আইন ভালো করে উচ্চারণ করা দরকার। ওয়াইসা, এভাবে করে আপনার হা, ওয়ানাহনু, ওয়ানাহনু, এভাবে করে আপনার এই হা আর এই হা এর মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে ওয়ানাহনু, এটা হচ্ছে ফাকদিহ তাদাও, ঠিক আছে? হা আর হা পার্থক্য, এটা অবশ্যই করবেন। আর আইন আসলে এটার দিকে একটু লক্ষ্য রাখবেন। সামিউল আলিম, আলিম অর্থাৎ আইন, আইন, ঠিক আছে? তো আমরা যেখানে আইন হা এগুলো আসবে এগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখবো যেন ভুল না হয় আর যেন সঠিকভাবে উচ্চারণ হয়, সেদিকে আমরা ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো, যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন আমরা করতে পারি। তো আসুন আমরা সামনের দিকে যাই। সিবগাতাল্লাহ, দেখুন এটা হচ্ছে সদ, সিবে হবে না, সুইবে, সদ। সিবগাতাল্লাহ। আচ্ছা, আমাদের অনেক সময় অনেকে তিলাওয়াত করে, তো তখন আল্লাহ তাআলার এই তাসদীদযুক্ত লাম যেখানে আসে অনেকে সব জায়গায় লাহ এটা পড়ে। দেখুন এটার কায়দা হচ্ছে, যখন এই তাসদীদযুক্ত লাম আসবে তার আগের যে হরকত থাকবে, দেখুন এটার আগের হরকত কি এখানে জবর। যদি জবর বা পেশ হয় তখন আমরা এটা পড়ব পুর, ল পড়ব। আর যদি এটা জবর বা পেশ না হয়, যদি জের হয়, যেভাবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ শরীফের মধ্যে মিম জের মি, এরপর এই আল্লাহ তাআলার নাম মুবারক তাসদীদযুক্ত লামের পূর্বে কি জের, তখন আমরা কি পড়ব? লা পড়ব। তো শুধুমাত্র তাসদীদযুক্ত লামের পূর্বে যদি জের আসে তখন আমরা লা পড়ব, এছাড়া জবর বা পেশ হলে তখন আমরা ল পড়ব। তো এখানে কি পড়ব? সিবগাতাল্লাহ, হাতে ওয়াকফা করলাম, সেজন্য আমি সাকিন করলাম। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাহ, দেখুন গোলতা যেখানে যেখানে আসবে সেখানে যদি আমরা ওয়াকফা করি, গোলতার মধ্যে ওয়াকফা করি, তাহলে অবশ্যই সেটা হা হয়ে যাবে আর সেখানে সাকিন হয়ে যাবে। সিবগাহ, ওয়াকফা করলাম সেজন্য হা হয়ে গেল। ওয়ানাহনু লাহু আবিদুন, قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, চেষ্টা করেছি আজ আমরা সূরা বাকারা এর প্রায় 141 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে তিলাওয়াত করে পাঠ করে শোনানোর জন্য। দেখুন, দেখতে দেখতে আল্লাহ তাআলার দয়ায় আমাদের সূরা বাকারা থেকে শুরু করে প্রায় এক পারা আজকে আমাদের শেষ হয়ে গিয়েছে, এবং দ্বিতীয় পারা অর্থাৎ সায়াকুলুস সুফাহা থেকে ইনশাআল্লাহ আমরা আগামী অনুষ্ঠান ইনশাআল্লাহ অবশ্যই শুরু করব। কিন্তু আপনাদের নিকট এটা অনুরোধ থাকবে যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে এক পারা আপনাদের অবশ্যই, তার আগে তো আমরা আমপারার এর অনেক অংশ পেশ করেছি, তো এই শুরুর এক পারা অর্থাৎ আলিফ লাম মিম এই পারাটা, প্রথম পারাটা আপনাদের নিকট আমরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের পেশ করা শেষ হয়েছে। তো এই তিলাওয়াত পুরোটাই কিন্তু আপনি অবশ্যই আমাদের মাদানী চ্যানেল বাংলা যে পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, এটা ছাড়াও আপনার আমাদের মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই এগুলো শোনানো হয় এবং এই অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হয়। তো এখানের মধ্যে অনেক কায়দা, অনেক নিয়ম কানুন, কোরআনে পাক তিলাওয়াতের সঠিক নির্দেশনাবলী আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের নিকট অনুরোধ থাকবে এই অনুষ্ঠানগুলি বারবার দেখে কোরআনে পাকের তিলাওয়াতকে শুদ্ধ করার জন্য চেষ্টা করা। দেখুন, আল্লাহ তাআলার পাক কালাম আমাদের জন্য, আমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে সঠিকভাবে তিলাওয়াত করা এটা আবশ্যক। আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি অর্জন করতে চায়, আল্লাহ তাআলার পাক কালামকে যে যত বেশি সঠিক করে পাঠ করতে পারবে, অবশ্যই তার জন্য এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হবে। তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন যদি আমরা করতে যাই, অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের উপর রাজি হয়ে যায়, সেই মোহাব্বত নিয়ে কোরআনে পাকের তিলাওয়াত করা, সেই মোহাব্বত নিয়ে সঠিকভাবে তিলাওয়াত করা, এটা আমাদের উপর কর্তব্য। তো আমরা চেষ্টা করি কোরআনে পাকের তিলাওয়াত, আসলে আপনি যত সময় দিবেন, যত মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। আর আজকে আমরা শুনলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনে পাকে কেমন মোহাব্বত করতেন, তিনি চুমু দিতেন, প্রতিদিন তিনি কোরআনে পাককে তিনি চুমু দিতেন। তো আমরা কি এই কোরআনে পাককে সেভাবে মায়া মমতা করি, মোহাব্বত করি? কোরআনে পাক ঘরে তো রয়েছে, কিন্তু কোরআনে পাকের প্রতি মোহাব্বত কতটুকু রয়েছে? তো এই জন্যে কোরআনে পাকের প্রতি মোহাব্বতকে বাড়িয়ে দিই, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে তালাশ করি, যতটুকু পারি কোরআনে পাকের তিলাওয়াত নিজে করি, নিজের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে করানোর চেষ্টা করি, সঠিকভাবে নিজেও তিলাওয়াত করার চেষ্টা করি এবং তাদেরকে সঠিকভাবে তিলাওয়াত শেখানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলার পাক কালামকে সঠিকভাবে শেখার এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ তিলাওয়াত